হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, মুসুর ডাল দিয়ে সয়াবিন আলুর ইউনিক একটা রেসিপি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো, এখানে আমি আধা ঘন্টার মতন সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ভালো করে জল চিপড়িয়ে নিয়েছি। আর দেখো এইভাবে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের টমেটো, দুটো ছোট সাইজের পেঁয়াজ, এক টুকরো মানে দু টুকরো আদা, আর একটা ছোট রসুন কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রামের মতন আর্ধেক করা মুসুর ডাল। এই দেখো, তোমরা গোটাও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দিয়ে রান্নাটা আজকে সম্পূর্ণ করব। খুব মজার একটা রেসিপি, তোমরা দেখতে থাকো। সয়াবিন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওভেনটাকে জ্বালিয়ে। এবার এর মধ্যে কিছুটা আমি শুকনো স্পেশাল মশলা রেডি করে নেব। দেখে নাও সেটা। এখানে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 8-10টার মতন গোলমরিচ। এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলাতে। 3টে শুকনো লঙ্কা দিলাম, ছোট ছোট 3টে তেজপাতা আমি মধ্যিখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। বড় একটা এলাচ দিয়ে দিলাম আমি মধ্যিখান দিয়ে ফেরে। 4টে লবঙ্গ দিয়ে দিলাম, কিছুটা জায়ফল দিয়ে দিলাম ছোট্ট একটা টুকরো। এবার শুকনো খোলাতে আমি ভালো করে এগুলো সব ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে দিয়ে রেখেছি, নাহলে জ্বলে যাবে এটা। শুকনো খোলায় আমার ভালো করে এটাকে তালা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি করবো না। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি আর একটা কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দিলাম। কড়ার মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি আগে। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুটার মধ্যে আমি খুব অল্প সামান্য নুন দেব, আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজা হতে থাক, ততক্ষণ চলো মশলাগুলো করে নেওয়া যাক। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর শুকনো খোলায় যে ভাজা মশলাগুলো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। শুকনো মশলাগুলো আমার খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এটা এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। এবার বাকি মশলাগুলো আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম টমেটো, 2 টুকরো আদা, একটা ছোট রসুন, আর পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো, এই মশলাগুলো আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। দেখো, এটা আমি একটু
ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। চলো আগে দেখাচ্ছি। দেখো আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি সব তুলে নেব। এই তেলটার মধ্যেই আমি সয়াবিনগুলো সব ছেড়ে দেবো, ভেজে নেবো একটু। সেই একইভাবে অল্প একটু নুন দিয়ে দেবো, হলুদ দেওয়ার আর দরকার নেই এর মধ্যে। একটু ভালো করে ভেজে নেবো সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো আমি ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। একটা বড় তেজপাতাকে মধ্যিখান দিয়ে ফেড়ে আমি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম মধ্যিখান দিয়ে ফেড়ে, দুটো ছোট ছোট 2-3টে দারচিনি আমি দিয়ে দিলাম, আর দেব হাফ চামচ সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা সব দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আমি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, কারণ পেশা তো আছে, খুব বেশি দরকার নেই। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 15-20টা মতন কিশমিশ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা কিন্তু আরো বাড়ায়। এবার এই মশলাটার মধ্যে আমি 2 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো সব একসাথে ভেজে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলার থেকে। সয়াবিন খেতে যারা পছন্দ করো না, তারা এইভাবে রান্না করলে অবশ্যই খাবে। আমিও পছন্দ করতাম না একদম। তো একবার আমি ঘুরতে গেছি, আমতারি একটা দেমান্দি বলে একটা জায়গার নাম রয়েছে, একটা গ্রাম, একদম হাওড়া জেলারই অন্তর্ভুক্ত এটা। তো আমি ওখানে গিয়েছিলাম, তো সয়াবিন ওরা করেছে, তো আমি খাবো না বলে এই করছি। তো আমাকে জোর জবরদস্তি করে বলছে একটু খেয়ে দেখো, একটু টেস্ট করে দেখো, খুব ভালো লাগবে। তো সত্যি আমি 1 ফোঁটা চামচে করে তুলে টেস্ট করে দেখেছি, এত সুস্বাদু লেগেছে, এত ভালো লেগেছে। তো আমি আবার নিয়ে এটাকে খেয়েছি। তো তারপর থেকে আমি এটা প্রায় সময় বানাই এটা ঘরে, আমার ঘরে খুব পছন্দ করে। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে,
সেখান থেকে যদি তোমরা দেখো একটু পেজটাকে ফলো করে দিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কতটা ভাজা হয়ে গেছে, তেলটাও আমার মশলা থেকে ছেড়ে দিয়েছে। আরও 1 থেকে 2 সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব। দেখো মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, তেলটাও একদম ছেড়ে দিয়েছে খুব ভালো করে। এই পর্যায়ে আমি মুসুর ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো। আমি পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, ফুলে অনেকটা হয়ে গেছে। মশলার সঙ্গে ডালটাকে একটু কষিয়ে নেব। ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখো, দেখো খুব সুন্দর একটা গন্ধও ছেড়ে গেছে রান্নাটা দিয়ে। এবার আমি ভেজে রাখা আলু সয়াবিনটা সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি এগুলো সব একসাথে কষিয়ে নেব। একটু মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কষাতে খুব সুবিধা হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এবার মাঝারিতে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা একটু খুলে দেখব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, খেতে অসম্ভব টেস্ট হয়। দেখো মশলার সঙ্গে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে সবগুলো। এবার আমি মশলা ধোয়া জলটা আগে দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। ভালো করে এগুলোর সাথে মিশিয়ে দেবো। দেখো ভালো করে আমার এগুলো সব মেশানো হয়ে গেছে। এবার একবার আমি ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো এই পর্যায়ে আমি সেই স্পেশাল মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখো স্পেশাল মশলাটা এতটা আমার হয়েছে, এটার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করেই মশলাটা এর সাথে মিশিয়ে দেবো, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি একটু ফুটতে দেবো। সবই আমার গলে গেছে, দেখো আলুও গলে গেছে, সবই হয়ে গেছে। দেখো বন্ধুরা ফাইনালি আমার সয়াবিন আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি আমি হাতের ডোলে নিয়ে এইভাবে আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি না থাকে কসুরি মেথি তোমরা ধনেপাতাও দিতে পারো। হাফ চামচের মতন গাওয়া ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য। সবগুলো ভালো করে মিশিয়ে এবার আমি নাবিয়ে নেব। তোমরা এইভাবে খাবে কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছো
সেটা আমাকে জানাবে, তবে আমি থ্যাংক ইউ তোমাদের জানাতে পারবো। আজকে এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার একটা অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকের মতন টাটা।